একটি ভুল অপারেশনে বদলে গেছে একটি পরিবারের পুরো জীবনচিত্র। 2 বছর আগেও সুস্থ ও স্বাভাবিক ছিলেন সোহেল সর্দার। বাবা মা, স্ত্রী ও 3 সন্তান নিয়েছিল তার সুখের সংসার। তবে একটি ভুল অপারেশন বদলে দিয়েছে তার জীবন সংসার। আমার স্বামীর কারণে আজকে আমার স্বামীর ডাক্তারের দায়িত্ব নেই, ভুল চিকিৎসার কারণে আজকে ভুগতেছে। শরীয়তপুর পৌরসভার মধ্য ধানুকা এলাকার বাসিন্দা সোহেল সর্দার। একসময় মুদি দোকানের আয়ে চলত তার পরিবার। 2 বছর আগে হঠাৎ পেটের তীব্র ব্যথায় আক্রান্ত হলে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার উন্নতি না হয় চিকিৎসকদের পরামর্শে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয় সোহেলকে। সেখানে খাদ্যনালীতে ছিদ্র রয়েছে দাবি করে করা হয় একটি অপারেশন। তবে ওই অপারেশনের পর থেকেই শুরু হয় জটিলতা। পরিবারের দাবি এরপর থেকেই আর সুস্থ হয়ে ওঠেননি তিনি। 2 বছর আগে ভালো ছিলাম, 2 বছর পর হঠাৎ পেট ব্যথা হচ্ছে। শরীয়তপুর হাসপাতালে আমাকে বললো নারে প্যাঁচ খেয়েছে, মিটফুটে পাঠাইলো আমাকে। মিটফুটে পাঠাইছে মতন ম্যাডাম আমাকে বললো এরা খাদ্যনালী সেট দিয়ে গেছে গা। আমাকে পরে অপারেশন করছে, 1.5 বছর হয়ে গেছে গা। না আবার ব্যথা যন্ত্রণা। পরে আমাকে বললো এখন সার্জারি করা লাগবে, প্লাস্টিক সার্জারি। এখানে না ঢাকা মেডিকেল নাহলে পিজিতে। আমি গেলাম পিজিতে, আমাকে বললো 1 বছর লাগবে অপারেশনে। আমার বাচ্চার অনেক সংসার ধ্বংস হয়ে যাইতেছে। নিরাপত্র স্বামী যদি না কাজ কামরা করতে পারে, এই 3টি বাচ্চা নাবালক শিশু, তাদের নিয়ে কিভাবে বাঁচবো আর কিভাবে সংসার চালাবো? সারাক্ষণ তীব্র পেট ব্যথা আর শারীরিক দুর্বলতায় ভুগতে থাকেন সোহেল। পরবর্তীতে পিজি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকেরা জানান আগের অপারেশনটি ভুল ছিল তার। বাঁচতে হলে পুনরায় জরুরি ভিত্তিতে প্রয়োজন অপারেশন। পরে ঢাকা মেডিকেলে পাঠালো। ঢাকা মেডিকেলে আমাকে বললো, স্যারে বললো তোমার ভুল অপারেশন হয়েছে, মানে ভুল অপারেশন, এই চিকিৎসা করতে, এই অপারেশন করতে তোমার এত টাকা লাগবে, 1.5 লাখ। ওখানে আমি গরিব মানুষ, আমি এখন পাবো কই এত টাকা পয়সা? আজ স্বামীরে কিভাবে আমি ডাক্তার দেখাম? টাকার কারণে স্বামী আজকে ভুগতেছে। কিছু টাকা যদি আপনারা দিতে পারতেন, আজকে স্বামী ডাক্তার দেখাইতাম, ভালো চিকিৎসা করতে পারতাম। এরপর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। অভাবের তাড়নায় বড় ছেলে 7 বছরের তামিমকে দিতে হয়েছে ওয়ার্কশপের কাজে, আর মাত্র 5 বছরের ছেলে আব্দুল্লাহকে পাঠাতে হয়েছে এতিমখানায়। এই অবস্থায় তার চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত 2 লাখ টাকা। আমি বর্তমানে অনেক সমস্যা, আমি চলতে কষ্ট, খাইতে লইতে, পোলাপানের লেখাপড়া করাইতে পারতাছি না। আমার অনেক চলতে অনেক কষ্ট হইতাছে। ঢাকা যাবো অপারেশনে, এত টাকা মিলাইতে পারছি না।